আমি আর এই ভুল কোনোদিন করবো না, কোনোদিন না। তুই আমার কাছে প্লিজ ফিরে আয় দিয়া, ফিরে আয়। যেভাবেই হোক তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাবই। এই বেঈমান যদি কেউ হয়ে থাকে শুধু তুমি রাস্তা হয়। তুমি শুধু আমার বন্ধুত্ব দেখেছো রাজ, এবারে দেখবে শত্রুতা কাকে বলে। মেরে গেছি তোমার, সব কিছু সহ্য করেছি, আর না, আর না। খুব ভুল করেছো ঝিলিক, মস্ত বড় ভুল করলে তুমি, মস্ত বড় ভুল করলে এটা। ঝুমুর, 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 কেমন আছো এখন? ভালো ভালো। স্নান সেরে একটু ফ্রেশ হয়ে নাও, দেখবে আরো ভালো লাগবে। ও আর এই হচ্ছে তোমার শাড়ি, নাও ধরো। জানার মধ্যে শুধু তোমার নামটাই জানা হলো, আর তো কিছু বললে না তুমি। কি বলবো, বলার মতো তো কিছু নেই। না, তুমি না বলতে চাইলে আমি জোর করবো না তোমাকে। কি হলো? এই থাক 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 থাক, আমার কিচ্ছু শোনার দরকার নেই, কিন্তু প্লিজ সকাল সকাল কেঁদো না এভাবে। আমার মা বাবা, আমার পরিবারের সকলকে ছেড়ে আমি চলে এসেছি। ভালোবাসা, বিশ্বাস, সম্পর্ক সব কেমন যেন আমার কাছে মিথ্যে হয়ে গেছে। সেটা আমার আগেই মনে হয়েছিল, তুমি যে কোনো ব্যাপারে খুব কষ্ট পেয়েছো, কিন্তু কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়নি তো? মানে তুমি কাউকে কোনো ভুল বোঝোনি তো? না, আমি কাউকে ভুল বুঝি। আর বিশ্বাস করো, আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো অন্যায় কাজ করিনি। জানি তুমি যে কোনো অন্যায় কাজ করতে পারো না, সেটা তোমার এই নিষ্পাপ মুখ বলে দিচ্ছে।
প্রসঙ্গ পাল্টাও তো। তুমি একটা কাজ করো, চলো চলো স্নান সেরে ফ্রেশ হয়ে নেবে। চলো চলো ওটা। কিন্তু আমাকে যে এখন যেতে হবে। যাবে না হয় বুঝলাম, কিন্তু কোথায় যাবে সেটা ঠিক করেছো? একটা জিনিস ভেবে দেখো, দিনের পরে আবার কিন্তু রাত আসবে, আবার কেউ তোমার পিছু ধাওয়া করবে, আবার তোমাকে কারোর বাড়ির দরজায় ধাক্কা দিতে হবে, বেল বাজাতে হবে। কিন্তু সবাই তো আমাদের মতো হবে না ঝুমুর। তাই তাই বলছি, কোথায় যাবে, কি করবে সেই সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিয়েছো? দেখো ঝুমুর, একবার যখন তুমি এখানে এসে পড়েছো, তখন পুরোটা না জেনে তোমাকে আমরা ছাড়বো না। কিন্তু কি শুনবেন আপনি? আমার এই সমস্যার কোনো সমাধান নেই। আছে কি নেই সেটা সবটা জানার পরে তো বুঝবো ঝুমুর। ঝুমুর, তোমার থেকে আমি জীবনটা অনেক বেশি দেখেছি, অনেক। তাই পুরোপুরি সত্যিটা না জানা পর্যন্ত তুমি এই বাড়িতেই থাকবে, তোমাকে এখানেই থাকতে হবে। না না, এটা হয় না। এটাই হবে। কোনো কিছু না জেনে না বুঝে তোমাকে এরকম বিপদের মধ্যে আমরা ঠেলে দিতে পারি না ঝুমুর। কারণ আমাদেরও তোমার মতো একটা মেয়ে আছে। বোঝার চেষ্টা করো রাজ, এভাবে খাওয়া ঘুম বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঝিলিককে খুঁজে পাওয়া যাবে না। এতে তোমার শরীরটাই খারাপ করবে। তুমি বড় এক কাজ করো, তুমি যদি এই সিচুয়েশনে বাড়ি ফিরতে না চাও, তাহলে তুমি আমাদের শিলিগুড়ি বাড়িতে চলো। দ্যাটস নট পসিবল, সেটা সম্ভব নয়। কেন জানি না মনে হচ্ছে দিয়ার এই না ফেরাটা ইচ্ছাকৃত নয়। ও ফিরতে চাইলেও ফিরতে পারছে না। ও ভালো নেই, ও খুব বিপদে আছে। এটা তোমার মনের ভুল ছাড়া কিছু নয় ভুল রাজ। ভাবনা নয়। এত শিওর কি করে হচ্ছে তুমি? কারণটা অংশু। ঝিলিকের এই বিপদের জন্য অংশুই তাই। অংশু? অংশু কি করেছে? চলো, একটা গোঙানির আওয়াজ পাচ্ছিলাম। থাকতে না পেরে জানতে চাইলাম কে, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। কিন্তু দেয়ালে আওয়াজ করলো। ওই তো তোমায় বললাম না, পাশের বাড়ি হাজব্যান্ড ওয়াইফ বলেছিলাম না। আটকে রেখেছিলাম, বেশ করেছিলাম, কারণ ঝিলিক আমার, মাত্র আমার। বেঈমান যদি কেউ হয়ে থাকে শুধু তুমি রাস্তা। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি নন্দিনী। রাজ, কোথায় যাচ্ছ তুমি? আরে বলছি তো খাবো না, আমার সময় নেই। একটুখানি খা। না না, আর কত আমাকে ছোটাছুটি করাবি? আমি অফিসে গিয়ে খেয়ে নেবো। আমি খাইয়ে দিচ্ছি, হা কর। আমি খেতে পারি না। কি হবে, মায়ের হাতে না হয় একটু খেলি। অহো অহো অহো, এই মমতা মাখানো মায়াময় দৃশ্য দেখতে আত্মা যেন জন্ম জন্মান্তর ধরে ওয়েট করতে পারে রে। হা কর, আয়। সত্যি রে দিদি, শেষ কবে যে আমার এই সৌভাগ্য হয়েছে মনে পড়ে না।